সো হাই ফ্রেন্ডস, দেখো এখন আমরা কোথায় এসেছি বাবা? ও টিভি যো ও হ্যালো যে আমরা বকখালিতে এসেছি। মা দেখা বোনো থাকা। হাই গাইস হাই করে দাও। টিভি এখন কত দূরে এখনো দেখো যারা আমরা সামনে কি গো টাকা হচ্ছে না আসছি সমুদ্রের মাঝখানে টিভিটা দেখুন গাইস এখনো দেখাই যাচ্ছে না বলো আমরা এখন সি বিচে, কিন্তু সি বিচের জল দেখা যাচ্ছে না এখনো কিন্তু জল দেখতে পাচ্ছি। দেখুন সামনে মনে হচ্ছে যেন পাহাড়, পাহাড়ের ওপারে সমুদ্র। আচ্ছা যারা আমরা সামনে হ্যাঁ। টাটা বাবা, টাটা করে দাও। টাটা বাই আমরা সবাই কত মজা করছি, সবাই এসেছি। আমি আর বোনু এখানে একটুখানি সেলফি তুলতে এলাম, আর ওখানে সবাই রয়েছে, দেখে নাও। চলে আসো তোমরাও সি বিচে চলে আসো এই দেখো ওখানে সব ফ্যামিলিরা রয়েছে, ফুল ফ্যামিলির টিম ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা দুজন আপাতত এখানে এসেছি, এবার রওনা দিচ্ছি। এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি, বিস্কুট ছাড়া। আর আমি বুদ্ধি করে দুটো চিপসের প্যাকেট কিনেছিলাম, একটা আমার আর বোনের জন্য, ওখান থেকে সবাইকে একটু একটু দিয়েছি। এই আমরা চিড়ে ভাজা বিস্কিট চিপস সবাই এসব খেতে খেতে এসেছি চলো, আমি পরে কথা হচ্ছে। আর চা খেয়েছি, অখাদ্য চা, টেলকানি চা। চলো টাটা। কিন্তু বিস্কিটটা ভালো ছিল। চলো টিকি টিকি। বেশ ভালোই লাগছে, চারিদিকে সবুজ সবুজ, আর আমরা মাঝপথ থেকে হেঁটে চলছি। মানে খুব একটা রিফ্রেশমেন্ট বলা চলে। তোমরাও মানে হয়তো অনেকেই গেছো, আর শুনলে হয়তো অনেকে অবাক হবে। আমি ফার্স্ট টাইম এই বকখালিতে এলাম, তাও অনেক দিন ধরে প্ল্যান চলছিল, কিন্তু কনফার্ম হচ্ছিল না। শনিবার দিন কনফার্ম হলো, রোববার দিন বেরালাম ইনস্ট্যান্ট ডিসিশনে। বেশ ভালোই লাগলো, বেশ সময়টা ভালোই কাটলো। কি জানি একটা বললো তো, ওই স্পটটার নামটা জানি কি? হ্যাঁ হ্যাঁ, চোরাবালি স্পট। হ্যাঁ হ্যাঁ হাই ফ্রেন্ডস, এটা জানে না, এটা তো কোনো বয়স। চড়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে সাসপেন্স ওখানটা সবাই আমরা যাচ্ছি, এখন সবাই আতঙ্কে রয়েছি, এখন কি করব। ওই দেখো আমরা এটা কোন জায়গাটা এখন এসেছি, আমরা আইল্যান্ডে এসেছি। দেখো এটা আমার মাসিকে মনে হচ্ছে। মা দেখি, ছেলে যাচ্ছে, আমার মাও যাচ্ছে। মেয়ে পড়ে থাক, ছেলে যাচ্ছে বলে মাও চলে যাবে। এই যে আমার বউ ধরে। তুমি তাহলে কারো বাবাও না, হ্যাঁ না? দেখো আমার চুলের কি অবস্থা, এই তো কটা চুল, এটা বোধহয় উড়ে চলে টরে যাবে, পুরো বালি বালি হয়ে গেছে। আরে দেখো, হ্যাঁ হ্যাঁ, মা দেখো না, একটা কাঁকড়া যেন কি সুন্দর যাচ্ছিল। এই দেখো আমার মা, কে ভিডিও এটা? মা বলছে কে, তোমরা মা তো দেখতে পাচ্ছ, বুঝতে পারি। মা বলছে কারোর সাথে ভিডিও কলে কথা বলছি। আবার কি আওয়াজ দেখো, মানে ভয়েস ওভারগুলো দিচ্ছে যে মানে পুরো যেন হাওয়া যে বইছে তার একটা আওয়াজ সাউন্ড এসছে, তাই বুঝতে পারছি না তোমরা ক্লিয়ারেন্স আওয়াজটা পাচ্ছ নাকি। আমি একবার দেখলাম, কিন্তু মানে ভালোই হাওয়ার আওয়াজটা হচ্ছে। ওরা এখন ফটো তুলছে, আর আমার চুলটা জট পাকিয়েছি, আরও জট পাকাচ্ছি, স্টাইলও করছি। এই যা, চলো 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 সবাই চলো। কি সুন্দর ঢেউ উঠছে, চুলগুলো পুরো গেল জট পায়। এই যে বাবার কাছে
বর আর ছেলে মিলে আজকে ভিডিওটা করছে, ব্লগটা করছে, তো তোমরা দেখো। ক্যামেরা ওইদিকে করালে আর আমাদেরকে দেখা যাবে না, আগে ফ্রন্ট করো। দেখো আমরা এখন কোথায় ঢুকছি, আমরা এখন মিনি সুন্দরবনে ঢুকছি। আর এই ব্লগটা আমার বর কন্টিনিউ করতে করতে আমার হাতে দিয়ে দিল, এবার ওর হাতে দিয়ে দিয়েছে, এবার আমার করুন আপনি। ফেললো, যেহেতু আমার ফোনটা ফেলে দিয়েছে হাত দিয়ে, এবার এখন ভদ্র ছেলের মতো দেখুন চলে যাচ্ছে। ভদ্র ছেলে একটু পেছন ফিরুন। বলো আমার বাবা ভয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন আমরা এখন বকখালির কি চোরাবালি বলে ওটার সামনে ছিলাম। এই যে ওরা আসছে, এই যে ছুটকি বানি, হ্যালো কর। হ্যাঁ হ্যাঁ, ওই রাক্ষসীর মতো দেখতে লাগছে। চলুন অন্য জায়গায় যাই। এই দেখুন ওটা অনেকটা মিনি সুন্দরবন রাখছে। এরা দুজন আমাদের লোক না। আমার বরমশাইয়ের হাত থেকে যেহেতু মোবাইলটা পড়ে গেছিলো, তাই ভয়তে আর হচ্ছে মোবাইলটা দিয়ে আর ব্লগ টক কিছু করলো না, কারণ কি জানে আবার যদি পড়ে যায় বকুনি খাবে। সে যাই হোক, আমার ছেলে আছে, ছেলেই ব্লগটা কন্টিনিউ করলো এবং হেল্প করলো। আমার সবসময় হেল্পিং হ্যান্ড আমার ছেলেই থাকে, কারণ কি সবসময় এডিটিং বলে যাই করো আমিই করি, আর আদারওয়াইজ আমার ছেলে মাঝে মধ্যে যদি বলি বাবা একটুখানি কভারেজটা দিয়ে দে বা ব্লগটা কভার করে দে, ও করে মোটু ছোটু উইদাউট ডাউট। তো চলো দেখুন মামা যাচ্ছে সামনে, আমার বড় মাম্মা, আমার বড় ছোট দাদা না, বড় দাদা আছে। এই যে এই যে ওরা এখন কি করছে, ফটো তুলছো? হাই করে দাও। আমার ছেলে বেশ ভালোই কভারটা করেছে, বেশ আমার তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ঠিক জানি না। সে যাই হোক, মাঝে মধ্যে একটুখানি রিফ্রেশ সবারই দরকার পড়ে। তো আমার তো বেশ ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে একটুখানি ঘুরে টুরে এলাম, মন বেশ ভালোই লাগলো। আর সবাইকে বলবো, অনেক সময় না প্ল্যান করেও কোথাও যাওয়া হয় না, আর অনেক সময় অনেকটা ভালো অনুভূতি ফিল করা। ফুল ক্রেডিটটা আমি আমার ছোট মামাকেই দেবো, কারণ একমাত্র ছোটো মামার উদ্যোগেই প্রত্যেকবার একটুখানি নিঃশ্বাসটা নিতে পারি, কোথাও বেরানো হয়। ছোটো মামার দৌলতেই আমার পুরী যাওয়া হয়েছে, আদারওয়াইজ এই জীবনে তো পুরী আর বোধহয় যাওয়া হতো না। তার জন্য তো ছোটো মামাকে সবসময়ই মানে থ্যাংক ইউ। চারিদিকটাকে দেখেই যেন মন ভালো হয়ে যাচ্ছে, আর সেই খোলা আকাশের তলায় দাঁড়িয়ে সি বিচের সামনে বেশ ভালোই লাগে। কত সুন্দর ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। শুধু যাতায়াতের জার্নিটা আমার মোটেও ভালো লাগেনি, অনেস্টলি স্পিকিং। মানে আমরা গাড়ি করে গেছিলাম, কিন্তু একটুখানি বেশি জার্নি হয়ে গেছিলো। আমার অতটা জার্নিও ভালো লাগে না, কারণ কি তোমরা অনেকেই জানো আমার পায়েতে অলরেডি প্রবলেম আছে, তো এই জার্নিটা একটুখানি প্রবলেমদায়ক হয়ে গেছে। বাট কিছু পানে কে লিয়ে কুছ খুব সুন্দর জায়গাটা, পেতে গেলে কিছু হারাতে পেছন আমরা সিবিচে এসেছি করে নিয়েছি। বাট সবাইকে এটা কাউন্সিলিংও করেছি, পরের বার থেকে আমরা ট্রেনে যাতায়াত করব, এর থেকে অনেক ভালো জঙ্গলের মতো। সে যাই হোক, বেশ ভালোই কাটলো। যার মানে শেষ ভালো তার সব ভালো, তো আমরা বেশ ভালোভাবে আনন্দ ফুর্তি করলাম, বেশ ভালোই লাগলো। আর ব্লগিংটা আমার ছেলে বেশ ভালোই কভারেজ করেছে। থ্যাংক ইউ বেবি, মানে আমার সোনা বাবাকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম একেবারে। আমি এডিটিং করবার সময় দেখলাম বেশ কভারেজটা বেশ ভালোই করেছে, সাইড সিনগুলো বেশ ভালো কভার করেছে। সুন্দর ওর আন্দাজে যতটা পারা যায় ও তার থেকে হয়তো বেশি সুন্দর মনে হতেই অনেকটা লাগে। আমার ভালো লাগছে, পাটা ব্যথা করছিল, পাটা ফুলে গেছে, সুন্দর মানে খুবই সুন্দর। ওর বাবার মতন না। আপনারা যদি আসেন, ওর বাবার থেকে আমার সোনা বাবা অনেক ভালো। ওর বাবা যে বেশি না, ওই জন্যই আরো করেনি, আদারওয়াইজ মিথ্যা বলবো না, দুজনেই করতো বা করে। মানে এখানে ঘোরার জন্য আপনাদেরকে পার হেড গাড়ির জন্য 30 টাকা, একটা লোকের জন্য 10 টাকা লাগবে, মানে এই এরিয়াটা ঘোরার জন্য। আমরা প্রায় 12-13 জনের মতো এসেছি, তাই আমাদের কয়েকশো টাকা লেগেছে এই এরিয়াটাতে। দেখুন গাইস, জঙ্গল শেষ হচ্ছে, গেট। ওই টেরে মেরে রাস্তা আছে, এইটা আপনি ঘুরতে পারেন শুধু পার হেড
গাড়ি নিয়ে এলে 30 টাকা, আর ম্যানের জন্য 10 টাকা কি 12 টাকা হার্ডলি। এই দেখুন ওরা এখনো কত পেছনে, এই যে কোনো এই যে আগে। আর গাড়ি থামে না, জঙ্গল দেখুন। আরেকটা ব্রিজে উঠে গেলাম, এটা মিডিয়াম সাইজের ব্রিজ, এটা মিডিয়াম ব্রিজ। কতজন গাছ ফাছে হাত দিচ্ছে। গাছ আমি এখন একটু গাছে হাত দেবো। চারিদিকে গাছপালা, একটা আলাদাই অনুভূতি যেন ফিল করা, এটা কারোকে বলে বোঝানো যাবে না। এই অনুভূতি বলছি প্লাস ফিল করা বলছি, যাই হোক ওই মানে একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। আর খোলা আকাশের তলাতে কেউ নেই, মানে একটা আলাদাই মানে নিজেকে নিজের সাথে সময় দেওয়া, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো ভালো লাগে আমি ঠিক জানি না। অনেক নিজেকে নিজে অনেকেই সময় দেওয়া হয় না, নিজেকে নিজে সময় দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমিও চেষ্টা করি এখন নিজেকে নিজে টাইম থাকছি। নিজেকে নিজে টাইম দিতে গেলে আমার তোমাদেরকে সময় দিতে হবে, তো একসাথে আমার দুটো কাজই হয়েছে, তাই না বন্ধুরা? নিজেকে সময় দেওয়া মানে তোমাদেরকে সময় দেওয়া, কারণ কি আমার কাছে ব্লগিং রিলস এইগুলো ছাড়া নিজেকে কি সময় দেব? পার হেড গাড়ির সাথে আফটার অল যদি আপনারা মা হয়ে গেছে একজন, অনেক দায়িত্ব আছে মাথায়। টোটাল 40 টাকা, সঙ্গে আমার মায়ের দায়িত্ব, সঙ্গে সংসারের দায়িত্ব, সঙ্গে স্বামীর দায়িত্ব, সব সংসার দায়িত্ব মানেই জানো তো গুরু দায়িত্ব। সংসার ধর্ম বড় ধর্ম, যে সংসার করেছে সেই জানে কি জ্ঞানা বলে পড়েছে, আর যারা সংসার করেনি তাদের ব্যাপারটা আলাদা। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব দিকটা নিজেকেই ম্যানেজ করতে হয়, তো আমি জানি সেটা কতটা টাফ হয়। যতটা সহজ দেখতে লাগে ততটা সহজও থাকে না, আর সেটা একটা বড় ব্যাপার। আর যারা হয়তো অনেকে বিয়ে করেনি বাট তারা অনেকে মাথা হাতে গুরু দায়িত্ব নিয়েছে, তার মধ্যে আছে আমার এক দিদি। সে কিন্তু বিয়ে হয়নি বাট সে যথেষ্ট করে পরিবারের জন্য, সংসারের জন্য, মানে আমার জেঠির জন্য সেও যথেষ্ট করে। মানে আমার এক দিদি আছে, মানে আমার নিজের দিদি, সে যথেষ্ট করে, আর আদার্স সবাই করে, কিন্তু ওই দিদি বিয়ে ঠিয়ে করেনি, একটাই আমার ছোট করে মানে নিজের মায়ের জন্য স্যাক্রিফাইস করেছে, এক কথায় বলে দিলাম। আর আমার বিয়ের পরেও আমি যতটা পারি আমি করার চেষ্টা করি মায়ের জন্য, যতটা আমার পক্ষে সম্ভব হয়। সে তুমি এভরিথিং দিয়ে আমি চেষ্টা করি যাতে মা ভালো থাকে, মা যাতে সুস্থ সবল থাকে, আমার পক্ষে যতটুকু সম্ভব করি। ঠিক আছে, তো গাড়ি দেখুন কাটছি, এখন ডিসিশন হচ্ছে কে কোথায় বসবে, বুঝলেন? হাই করে দাও। এই যে ড্রাইভার, এইটা আমাদের রিয়েল গাড়ি, ওটা বুক করা হয়েছে। আমার ছেলে ঠিক জানতো না এটা হলো আমার মেশোর গাড়ি, আর ড্রাইভার দাদাটা আমাদের বাড়ির গাড়িতে বলা চলে। হ্যাঁ এক শর্তে বসবো, বল গান চালাবি। গান তো বক্সও খারাপ, কিন্তু ওপো আছে, মানে ওপো আছে, ওপো ফোনে সাউন্ড ভালো। মুখটা দেখুন কোথায় কালা হয়ে গেছে। এটার বক্স এই তো ভেতরে, কিন্তু খারাপ, খারাপ হয়ে গেছে কখন? অনেক দিন আগে। দেখুন গাইস, আমরা গরমের মধ্যে এখনো ড্রাইভার আসেনি, মানে ড্রাইভার বলছি আমার বাবা আসেনি। এই গাড়িটা কেন? এই দেখুন জেট করছে। হ্যালো, ওই জেট করছিস কেন? ও কাকু, এই দেখুন গাইস আমার কাকু আমাকে ছেড়ে চলে গেছে। হ্যালো গাইস, দেখো এটা আমাদের একটা গাড়ি, আর এটার গাড়ির ড্রাইভার এখনো আসেনি। এখন ভাই, ড্রাইভার বলতে আমার জিজু ভাই, এখন জিজুকে ডাকছে, ওরা ওখান দিয়ে আসছে। দেখো কত ট্রলার আছে, প্লাস এখানে সবাই মাছ জাল দিয়ে তুলছিল, ওটাও দেখছিলাম। আর এখন আমরা যাবো কোথায়? মাছের আড়ত। বলছি মাছের আড়তে যদি মাছ বিক্রি করে কিনে দেবে তো? একদম পুরো মাছের আড়তটাই কিনে দিতে হবে। বাবা টাটা করে দাও। বাই দি ওয়ে, যেমন কি না তোমাদের সাথে বাই বাই করলাম, ব্লগটা এখানেই শেষ করলাম। কারণ কি মাছের আড়তে গেছি, মাছের আড়ত বন্ধ হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম একটুখানি জাহাজও চড়তে
টাইমের অভাবে, কারণ কি আমরা আজকেই এসেছি, আজকেই রিটার্ন যাবো, আদারওয়াইজ ওখানে নয়তো অনেকটাই ব্লক হয়ে যেতে হবে। আর আমাদের যাতায়াতেও একটা টাইমিংয়ের একটা মেনটেন করতে হবে, কারণ কি আমরা আজকেই এসেছি, আজকেই রিটার্ন যাবো, কারণ কি অনেক সবারই কাজে ব্যস্ত, তো সময় নষ্ট করা চলবে না। সে যাই হোক, কী পেলাম আর কি পেলাম না সেটার থেকেও বড় ব্যাপার হলো এটা, আজকে আমরা সবাই খুব মজা করেছি, জানো তো। খুব দূরে গেলাম, খুব আনন্দ করলাম, তাতেই মজা হয় না। খুব হাইফাই জায়গাতে ঘুরতে গেলাম, তাতেই সবসময় মজা হয় না। এই ছোট ছোট আনন্দগুলো না খুব ভালো লাগে, অন্তত আমার তো খুবই ভালো লেগেছে। আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, তার কোনো তুলনা নেই। সে যাই হোক, আলটিমেট তো দিন শেষে সব শেষই হলো, সব আনন্দ ফুর্তি শেষ করে এবার বাড়ি রওনা দেওয়ার পালা। তার মাঝে যদিও বা আমি, মা, আমরা যারা বাড়ি ফিরেছি, আমি, মা, বোন, ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা আবার একটুখানি ঘুরু করেছি ডায়মন্ড হারবারের ওই দিকে, তারপর আবার ঘুরে ঘাড়ে একেবারে বাড়ি ফিরেছি। তো বেশ ভালোই কাটলো, বেশ মজা করেই দিনটা কাটলো। আর রাত্রিবেলা আমরা সবাই তরকা রুটি খেয়েছিলাম, যেটা কিনা তোমাদের সাথে আর শেয়ার করিনি, তো প্লিজ কিছু মনে করো না, মানে তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর কী করা যাবে। আর বাই দ্য ওয়ে তোমাদের সাথে বাইও করে ফেলেছিলাম, আমি এইটা তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে জানিয়ে দিলাম আপডেটটা। সে যাই হোক, তোমরা যেমন আমার পাশে আছো, পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা যদি এরমভাবেই পেতে থাকি, মানে জীবনটা যেন আরও মসৃণ হয়, আর তোমাদেরকে সাথে নিয়ে অনেকটা পথ চলতে চাই, আর তোমাদেরকে পাশে নিয়ে সফল হতে চাই। তো সে যাই হোক, অনেক ইচ্ছা আছে, আর পূরণ তোমাদের সাথ পেলেই করতে পারবো। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, সাথে থেকো, সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো, বাই বাই, লাভ ইউ অল।